বাড়ি বগুড়াতে। আমি এসেছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই আমার গল্পটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। যাই হোক, আমি কিন্তু একজন গৃহিণী। আমার ছোট একটা সংসার আছে। আমার বিয়ের বয়স 7 বছর। আমি আমার সংসার নিয়ে, স্বামী নিয়ে অনেক হ্যাপি আছি, অনেক হাসি খুশিতে আছি। আমার জামাই সামান্য একজন কৃষক, কিন্তু তারপরে কিন্তু আল্লাহ দিলে সবাই দোয়াতে আমরা অনেক ভালোই আছি। কোনো কিছুর অভাব নেই আমাদের, যতটুকু দরকার ততটুকুই অনেক হ্যাপি আছে। যাই হোক, একটা মেয়ের জীবনে বিয়ের পরে কি সবচেয়ে কি একটা জরুরি দরকার বলতে পারবেন? সংসারের পাশাপাশি একটা সন্তানের। বিয়ের পরে একটা মেয়ের একটা মা হওয়ার যে একটা চাহিদা, সেই মা ডাকটা একটা মেয়ের সবসময় একটা এর ভিতরে থাকে যে আমি কখন সেই মা ডাকটা শুনবো, আমার বাচ্চা আসবে আমাকে মা বলে জড়াই ধরবে। সব মেয়েরা কিন্তু এটা চায়। বিয়ের পরে স্বামী থাকবে, সন্তান থাকবে, ছোট একটা সংসার থাকবে, এতটুকুই এনাফ আমি যেটা মনে করি। তো আমার সংসার ছিল, স্বামী ছিল, কিন্তু আমার একটা সন্তান ছিল না। তো সন্তান না থাকায় সে আমার সংসার নেই। তো যাই হোক, আল্লাহ চাইলে অনেক কিছুই পারে। তো কি বলবো, এটা নিয়ে হয়তো আমার জামাই অনেক মন খারাপ থাকতো, অনেক কথাও হইতো আমাদের ভিতরে। একটা বাচ্চা নেই, একটা পুরুষ মানুষ তো চায় যে আমি বাবা ডাক্তার শুনি, বা ওর যে এই যে দেখেন ওর যে ভাই আছে বা বোন আছে, সবারই কিন্তু বাচ্চা আছে আল্লাহ দিলে, এটাও তো দেখে। তখন তোর মনটা খারাপ হয়, তখন এসে আমাকে অনেক কথা বলে, আমি অনেক শুনি, শোনার পর চুপ থাকি। কি করবো এখন? চুপ থাকা তো আর আমার কোনো উপায় নেই, থাকতে হবে বাধ্য। কারণ আমরা মেয়েরা সংসার লাইফে অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু চাইলেও মুখ খুলতে পারি না, তখন বন্ধ করে রাখতে হয়। আমি কিন্তু কথার জবাব দিতে পারি, কিন্তু তারপরও চেষ্টা করলেও পারবো না। আমি একটা মেয়ে, উনি আমার স্বামী, আমাকে 5 কথা বলতে পারবে, কিন্তু ওর উপরে আমি একটা কথা বলতে পারবো না। এটা ভেবেও কিন্তু চুপ করে থাকতে হয়। তো বলে অনেক কথা শোনায়, আজকে বিয়ে 7 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, তো তুমি কখনো পারবে না আমাকে একটা বাচ্চা দিতে। কিন্তু আধাও কি একবারও ওর ভিতরে এই কাজটা হয় নাই যে আধাও কি সব দোষ কি আমার বউয়ের, আমার কি কোনো দোষ নাই? যদি ওরা বিবেচনা করতো অবশ্য পারতো, কিন্তু না, ওটা বিবেচনা না করে ও সবসময় শুধু আমাকে বলতো তুমি কখনোই পারবে না আমাকে একটা বাচ্চা দিতে, তোমার পক্ষে সম্ভব না। কতক্ষণ ভালো লাগে কথা শুনতে? আমার কি ইচ্ছে করে না যে আমি মা ডাক্তার শুনি? কই, আমার কষ্ট তো একবার বোঝার চেষ্টা করে না, বরঞ্চ আমাকে কথা শুনেছে, কিন্তু আমি কখনো ওকে পারি না কথা শুনেছে। তো কি করবো, একদিন বাধ্য হয়ে ওকে বলছি, দেখো তোমার কথাগুলো না আমি নিতে পারছি না, তুমি সবসময় আমাকে প্রতিনিয়ত কথা শোনাও, তুমি একটা কাজ করো, আমি ডাক্তারের কাছে যাই, ওদের কাছে পরামর্শ নিই যে আমাদের কি সমস্যা, কেন হচ্ছে না। নিতে পারি না, জামাই বউ পরামর্শ করে ডাক্তারের কাছে যদি আমরা যাই, পরামর্শ করি, অবশ্যই পারি। তো হ্যাঁ, ও প্রথমে রাগ করছে, আমি যাবো না, আমার কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছে আছে তুমি যাও, এটা কোনো কথা বলেন? তো অনেক বুঝানোর পরে অনেক বুঝেছি, ঠান্ডা মাথায় বুঝেছি যে দেখো সমস্যা জারি হোক, তোমার হোক বা আমার হোক, আমি মেনে নিচ্ছি সমস্যা আমার, তারপর কি তুমি আমাকে একটাবার ডাক্তারের কাছে নিয়ে যাবে না? তো এরকম বুঝানোর পরে হ্যাঁ, ও এটা বুঝে যে হ্যাঁ সমস্যাটা ওর না, সমস্যাটা আমার, এটা বুঝেও কিন্তু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তারপরে ওর সমস্যা ও সেটা বলবে না। যাই হোক, শুধু একবার ডাক্তারের কাছে আমি যেতে পারি, শুধু আমার এটাই ছিল যে শুধু আমি একবার ডাক্তারের কাছে যাই। গেলাম, তো ওখানে একটা ম্যাডাম ছিল, নার্স ম্যাডাম ছিল, উনি ভালো করে চেক আপ করছে। চেক আপ করার পরে যখন রিপোর্ট বাইরে হয়ে কি বলছে, দেখেন আপু আপনারা কালকে আসেন রিপোর্টটা নেওয়ার জন্য। তো আমি সারা রাত শুধু ছটফট করছি, আমার একটু ঘুম আসে না, একটা আতঙ্ক ছিলাম যে একবার শুধু বলতো যে না আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের বাচ্চা হবে, দেখেন কোনো একটা মেডিসিন দিবে, যে না কারো কোনো সমস্যা নেই, আপনারও সমস্যা নেই, আপনার হাজবেন্ডেরও সমস্যা নেই। এই কথাটা শোনার জন্য আমি সারা রাত অনেক ছটফট করছি, সারা রাত ঘুমাইনি। তো আমার হাজবেন্ড আমাকে বলছে কি হয়েছে, তুমি ঘুমাচ্ছ না কেন, ঘুমাও। তো আমি তো ওই চিন্তাটা মাথার ভিতরে, ওটা তো আর ওর নাই, ওটার চিন্তাটা শুধু আমার মাথার ভিতরে। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে ভোরটা হয়ে গেল। যাই হোক, আমি আবার সেই সকালবেলা উঠে ওকে নিয়ে আবার সেই ডাক্তারের কাছে রিপোর্টটার জন্য গেলাম। কিন্তু কই, উনি আমাদেরকে, ওকেও বলতেছে না আমাকে বলতেছে না, কোনোভাবেই আমরা শুনতে পারতেছি না যে কার সমস্যা। আমি বুঝতে পারতেছি না যে সমস্যাটা সত্যি কি আমার নাকি ওর, বুঝতে পারতেছি না। চলে আসলাম, অনেক রিকোয়েস্ট করলাম, কই বললো না। সেই আবারও
মানে ঘরের ভিতরে একই কথা, একই ঘ্যানোর ঘ্যানোর, মানে একই বাজনা, আর ভালো লাগতেছে না। পরে বিরক্ত হয়ে আমি নিজেই গেলাম। তো কি করবো, ডাক্তার মানুষ তো অনেক সময় দেখা যায় আমাদের নেগেটিভ যদি একটা ইয়ে আসে না, তখন আমরা কিন্তু বলতে চাই না। তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক জোরাজুরি করলাম। লাস্ট পর্যায়ে উনি আমার কান্না দেখে উনি আমাকে বলে দিয়েছে যে দেখেন আপু, সমস্যাটা আসলে আপনার না, আপনার হাজব্যান্ডের। যখন আমি কথাটা শুনলাম না, তখন আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। যে এতদিন আমি কি করলাম, কার সাথে সংসার করলাম, যে লোকটা কিনা সারাদিন আমাকে দোষারোপ করতো, আমি বাচ্চা দিতে পারতেছি না, আচ্ছা তারই সমস্যা। যাই হোক, আমরা তো নারী, চাই না যে একটা সংসার ভেঙে যাক। একটা সংসার ভেঙে গেলে আমরা সমাজের কাছে কি হবে, মানে কালারিং হয়ে যাব, মেয়েটা ভালো না, ওর দোষ ছিল বিধায় কি ওর জামাই ওকে রাখে না, এরকম। তো আমি চাচ্ছিলাম কি জানেন, আমার সংসারটা ঠিকঠাক চলে যাক। আমি আমার হাজবেন্ডকে বুঝতে দেই না, আমি আমার মতো করে চলতেছি, তো কি করবো। এখন চিন্তা ভাবনা করতেছি, বাচ্চা তো আমার দরকারি। ওই যে আমার জামাই বলছে আমি কখনো ওকে বাচ্চা দিতে পারবো না, ওইটাই আমার মাথায় শুধু কাজ করতেছে। বাচ্চা ওকে আমি দিব, যেভাবেই হোক না কেন বাচ্চা আমি ওকে দেবো। তো কি করলাম, গ্রামে অনেকে যে আমাকে অনেকে পছন্দ করতো, ভাবি হিসাবে অনেক নমস্কারই করতো। আমি এরকম করতে করতে ওদের সাথে একটা সম্পর্ক, শারীরিক একটা সম্পর্কের ভিতরে জড়াই পড়ি। তো কি করলাম, এই মাধ্যমে আমার একটা, মানে আমি অসুস্থ, আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে শুনে তো মানে আমার ফ্যামিলি সবাই অনেক হ্যাপি। আমার জামাই তো সব থেকে বেশি খুশি। সে আগের দিনগুলো কিন্তু আমি ফিরে পাইছি। বিয়ের পরে আমার জামাই আমাকে যতটা আদর করতো, যতটা ভালোবাসতো, এখন কিন্তু জাস্ট সেটাই করতেছি। কিন্তু দেখেন আমার তো মনে, আমি তো জানি যে আর যাই হোক সম্পর্ক আমার জামাইয়ের না, আমি তো জানি কখনো বাবা হতে পারবে না, আর কখনো আমাকে বাচ্চা দিতে পারবে না। তো যাই হোক, ভালো ভালো আমার বাচ্চা হলো। এখন আমার জামাই যখন কতটা আদর করে, কতটা ভালোবাসে, সব তো নিজের চোখেই দেখি। কিন্তু দেখি আর এটাই চিন্তা করি যে আমি যে কাজটা করছি আসলে সেই কাজটা একদম ঠিক করি নাই। আমি কিন্তু আমার জামাইয়ের সাথে একটা, মানে বড় একটা অন্যায় করে ফেলছি, যেটা করা উচিত হয়নি। বাচ্চা ছিল না, নাই হোক, ও যে একটা বিয়ে করতে চাইছিল, বিয়ে করতো, তারপর আমি যে একটা মিথ্যা কথা ওর সাথে বলছি, ওকে যে আমি ঠকাইছি। কখনো কি আমাকে ক্ষমা, আমি কি কখনো ক্ষমার যোগ্য? আপনারা বলেন যে আমি কখনো ক্ষমার যোগ্য কিনা? আমি কি করছি, আমি শুধু ওকে ঠকাইছি। বাচ্চা ছিল না, না থাকুক, একটা বিয়ে করতে চাইছিল, বিয়ে করতো। তো এখন মানে আমার বাচ্চাকে যখন আদর করে না, তখন আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আল্লাহ আমি কি করলাম, আমি আমার হাজবেন্ডকে ঠকাইলাম, যে লোকটা কিনা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, যে কিনা আমাকে ভালোবাসে। যাই হোক, তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখেন আপু ভাই, আপনারা যারাই আছেন না কেন, আমি যে একটা অন্যায় কাজ করছি, আমার মতো কেউ এরকম অন্যায় করেন না। আমি কি করছি, আমি একটা পাপের ভিতরে জড়িয়ে গেছি, না পারতেছি বলতে, না পারতেছি কিছু করতে। যাই হোক, আমি একটা অন্যায় করে ফেলছি, না বুঝেই করে ফেলছি, জানি আমি ক্ষমার যোগ্য না। যদি কখনো আমার জামাই কথাগুলো জানতে পারে, তো কখনো আমাকে ক্ষমা করতে পারবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি বাচ্চা না হয়, না হোক, কিন্তু আপনারা কখনো আমার মতো ভুল কাজ করবেন না। আর আমি যে অন্যটা করছি, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি